Guys, Assalamu alaikum wa rahmatullah. Friends, this is Shazir Islam, and you are watching my YouTube channel, Choice English. Friends, I hope and believe that you are all well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Friends, you have already understand towards the thumbnail the topics today. But before going to the main topics, I am requesting all of you to subscribe my channel, like, share, and make sure there are comments so that you can get the video fast. And who have already subscribed, you are most welcome from my core. Friends, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফরমেশন, ভার্বের সঠিক গঠন। তো আজকের ভিডিওটি অত্যধিক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্টুডেন্টস, চাকরিজীবী তাদের জন্য, কারণ সকলে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে খুবই ভুল করে থাকেন। এই জন্য রাইট ফর্ম ভার্বে আমরা একেবারে নিমিষে কিভাবে শিখতে পারবো সে বিষয়ে কিছু ট্রিক্স আমরা আজকে জানার চেষ্টা করব। তো মূল বিষয়টা হচ্ছে যে যদি আমার এটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেতে চাই, তাহলে আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। কারণ আমরা ভিডিও যদি টানে দেখি বা স্কিপ করে দেখি, তাহলে উইল নট আন্ডারস্ট্যান্ড আ সিঙ্গেল সেন্টেন্স, কোনো একটা সিঙ্গেল সেন্টেন্স আমরা বুঝতে পারবো না। ক্লিয়ার? তো আমি প্রথমে সেন্টেন্স তুলে দেবো, তারপরে এটা দু একটা রং দেওয়া থাকবে, রং এবং সঠিক থাকবে, আপনাদের সঠিকটা চুজ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে, এবং এটার উপর আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। যেমন নাম্বার 1, নো নো সোনা হ্যাড হি seen him and then he এটা হচ্ছে ভাব হবে, then he come. No sooner had he seen him, then he come to him. এখন বিষয়টা হচ্ছে যে এখন এটা সঠিক ফর্ম কোনটা হবে? No sooner had he seen him, then he come to him. তাকে দেখা মাত্র সে তার দিকে চলে আসলো। তো এটা সঠিক ফর্ম কি হবে? কাম হবে না কেম হবে না কি হবে? এটা সঠিক ফর্ম হবে কাম, কামে হবে। কারণ নো স্নার হ্যাড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, স্কার্সলি হ্যাড হবে, হার্ডলি হ্যাড বিফোর দ্বারা কোনো বাক্য যদি শুরু হয়, তাহলে অবশ্যই পরবর্তী বাক্য কি হবে? এখানে হবে কেম, দেন হি কেম। সঠিক কি হবে? কেম, অর্থাৎ পরবর্তী ভাবটা কি হবে? পাস্ট ফর্ম হবে। ক্লিয়ার? এরপর আমরা দ্বিতীয় বাক্যতে আসি। দ্বিতীয় বাক্য হচ্ছে having finished the work, I will meet you. ওকে, তাহলে এই ভার্বের সঠিক ফরমেশনটা কি হবে? হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই উইল মিট ইউ। ফিনিশড হবে না ফিনিশ হবে? অবশ্যই ফিনিশড হবে, কারণ মনে রাখতে হবে টু বি অর্থাৎ বি ভার্ব এবং হ্যাভিং এই দুইটি ভার্বের পরে, এই দুটি শব্দের পরে ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। তাহলে হ্যাভিং ফিনিশড, এফ আই NISHED, হ্যাভিং ফিনিশড। তাহলে আমরা যদি কখনো দেখি যে ভার্বের পূর্বে হ্যাভিং আছে এবং টু বি আছে, কি ভার্ব আছে, অর্থাৎ টু বি কথাটি আছে, তাহলে অবশ্যই সেই ভার্বের আমরা কি করব? পাস্ট পার্টিসিপল করব। ওকে, এরপর আমরা আসি তৃতীয় বাক্যে।
wish I be a king. আচ্ছা, আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম, তাহলে এখানে আই উইশ, এখানে সঠিকটা কি হবে? এ ওয়াজ বি ওয়ার, সঠিক কি হবে? সঠিক হবে ওয়ার, সঠিক কি হবে? ওয়ার। কারণ আই উইশ এই শব্দটির পরে যখন আমরা দেখবো যে ব্র্যাকেটে বি ভাব রয়েছে, তখন সেখানে ওয়ার বসবে। কি হবে? আই উইশ আই ওয়ার আ কিং। ওকে, আই উইশ আই ওয়ার আ কিং। এরপর আমরা চতুর্থ বাক্য একটা দেখবো, সেটা হচ্ছে যে রান ফাস্ট। ঠিক আছে, রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। অথবা আমরা ড্যাশ দিতে পারি, ড্যাশ দ্য ট্রেন। এখানে এ নাম্বার হচ্ছে মিস, বি নাম্বার হচ্ছে মিসড, সি নাম্বার হচ্ছে শুড মিসড। কোনটা হবে? আর বি নাম্বার হচ্ছে ওয়াজ মিসড। কোনটা সঠিক হবে? রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। অর্থাৎ তাড়াতাড়ি যাও, নাহলে ট্রেন কি করবে? মিস করবে। তাহলে মিস হবে না মিসড হবে না শুড মিস না ওয়াজ মিসড? অবশ্যই শুড মিসড। কারণ রান ফাস্ট লেস্ট, লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে যে সাবজেক্ট থাকে মনে রাখতে হবে। লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে কি বসবে? শুড বসবে, শুড মিস। তাহলে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, শুড মিস, শুড মিস। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এভরিবডি hates everybody dash a liar. ওকে, এ নাম্বার হচ্ছে hates, বি নাম্বার হ্যাটস। কোনটা কারেক্ট হবে? দুটাই দেই, এ হবে না বি হবে? এভরিবডি ড্যাশ আ লায়ার, প্রত্যেকটা মানুষ মিথ্যাবাদী কি করে? ঘৃণা করে। এখানে হেট হবে না হেটস হবে? অবশ্যই হেটস হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, নাথিং, এনিথিং ইত্যাদি যদি সাবজেক্ট হয়, তাহলে মূল ভার্বের সঙ্গে আমরা এস অথবা ইএস যোগ করব। ক্লিয়ার? নেক্সট বাক্য, নেক্সট হচ্ছে যে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে সঠিক কারেকশন করব। ওয়্যার হি লিভ, ওয়্যার, এক মিনিট। আচ্ছা, এই বাক্যটা আরেকবার লিখি, ওয়্যার ড্যাশ হি লিভ। তাহলে কি হবে? ডু
ডু দেন ক্যারিয়ার, বি হচ্ছে ডাস। কোনটা হবে? তাহলে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে অবশ্যই সাবজেক্ট করবে ডাস বসবে। কেন ডাস বসবে? এই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে সেকেন্ড নাম্বার হলে এবং সেটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে অবশ্যই সামনে কি বসবে? ডাস। হোয়ার ডাস হি লিভ, তাহলে অবশ্যই হচ্ছে অ্যানসার হচ্ছে ডাস। ক্লিয়ার? আচ্ছা, এর পরের বাক্যে আমরা আসি, সেটা হচ্ছে while stand there অথবা while stand there I saw a man cry. A, stand, B, standing. Okay, তাহলে while dead there I saw a man cry, সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থা আমি একটা লোককে কি করতে দিলাম? কাঁদতে দেখলাম। তাই স্ট্যান্ড হবে, স্ট্যান্ডিং হবে, কোনটা হবে? তাহলে অবশ্যই স্ট্যান্ডিং হবে, কারণ এই কারণে হবে স্ট্যান্ডিং, এই কারণে স্ট্যান্ডিং হবে while এর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। কি হবে? সেই ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। তাহলে while standing there I saw a man cry, সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থা আমি একটা মানুষকে করতে গেলাম, কাঁদতে দেখলাম। কিন্তু মনে রাখতে হবে যদি আচ্ছা আরেকটা বাক্য দেই, while I dash there I saw a man cry. এইটা কি হবে? তাহলে এইটা হবে was standing, was standing। কেন স্ট্যান্ডিং was standing হবে সেটা ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে while এর পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করব, আর যদি while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্ট থেকে বাকি অংশ কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস was অথবা were প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো फ्रेंड्स আজকে এই পর্যন্তই। আমরা এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের প্রথম পার্ট, এরপর ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব। তো যদি কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে সহায়তা করার চেষ্টা করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।